আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখবো যে আপনি কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলেন এবং আপওয়ার্কের অ্যাকাউন্টটা কিভাবে খোলার নিয়ম আর কি। তো আমরা কোনো একটা ব্রাউজারে আসছি। ব্রাউজারে এসে আমরা এখানে টাইপ করবো হচ্ছে আপওয়ার্ক, এবং আপওয়ার্কের যে প্রথম যে লিঙ্কটা সেটা আমরা ভিজিট করব। আপনারা হয়তো জানেন যে আপওয়ার্কটা কি। আপওয়ার্ক হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, দ্য ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের মধ্যে একটা আর কি। তো ফাইবার যেমন একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, তেমন একটা মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক। তো এটাতে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় দেখি। তো আপনি জাস্ট গুগল করলেন আপওয়ার্ক, এরপর প্রথম লিঙ্কে গেলেন, এরপর আপনার সামনে আপওয়ার্কটা চলে আসলো। এরপর আপনি ক্লিক করেন হচ্ছে সাইন আপে। সাইন আপে যান। এরপর আপনাকে চুজ করতে হবে যে আপনি আসলে কি হিসাবে কাজ করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে চাচ্ছি, এই জন্য আমরা এটা চুজ করলাম যে আমি ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। এটা সিলেক্ট করলাম এবং অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। এবং এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ফার্স্ট নেম লাস্ট নেম আমি রিকমেন্ড করবো যে আপনি আপনার যে আইডি কার্ড আছে এই আইডি কার্ড অনুসারে ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন, ইমেল অ্যাড্রেসটা আপনার যেটা ভালো লাগে দেন, পাসওয়ার্ড আপনার যেটা ভালো লাগে দেন। এরপর আপনি বাকিগুলো দেন। তো এখন আমরা ফার্স্টে হচ্ছে যে কোনো একটা জায়গায় আমরা এই ডিটেলসগুলো সেভ করে রাখবো, নাহলে আপনি ভুলে যাবেন যে আসলে কি দিয়ে খুলছিলেন। তো আমরা এখান থেকে গুগল ডক্স থেকে গুগল ডক্স থেকে একটা ডক ফাইল নিয়ে নিই, এবং এখানে আমি আমার দিলাম হচ্ছে ইমেল অ্যাড্রেস, এবং এখানে আমি দিলাম হচ্ছে পাসওয়ার্ড। এছাড়া আরও যদি কোনো জিনিস থাকে তাহলে আমরা সেগুলো এই জায়গায় অ্যাড করে ফেলবো আর কি। ওকে, তাহলে আমি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করব সেটা আমি এখানে লিখে নিই। তো আমি চাচ্ছি যে আমি এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করব। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে আমি যে পাসওয়ার্ডটা বসাবো সেটা দিয়ে দেবো। তো আমি এখানে আমার নাম দিয়ে দিই। আমি দিলাম যে টেস্টিং আপওয়ার্ক। আমি এটা হচ্ছে ফার্স্ট নেম দিলাম, আমি লাস্ট নেম দিয়ে দিলাম যে সরকার। আপনারা আপনাদের যে আইডি কার্ডের ফার্স্ট নেম আছে সেটা দিয়ে দেবেন এবং লাস্ট নেম দিয়ে দেবেন। এরপর আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে কপি করে নেন। কপি করে এনে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেন। আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন যেটা আপনার ভালো লাগে। তো আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি পাসওয়ার্ডটা এখানে সেভ করে দিলাম। যেমন দেখেন আমার এখানে অলরেডি দেখাচ্ছে যে আমার এই ইমেল অ্যাড্রেসটা অলরেডি এই জায়গায় ইউজ হয়েছে আর কি। তো আমি এই জায়গায় আমার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই। আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। আমি আমার এই নামে আরেকটা ইমেল অ্যাড্রেস আছে, আমি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তো আমি এইটা এখান থেকে সরাই নিয়ে আমি এটা বসাই দিলাম। ওকে, এরপর আপনি আন্ডারস্ট্যান্ড করে দেন, ইয়েস করে দেন, এই জায়গায় ইয়েস করে দেন। এরপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করেন এবং কিছুক্ষণ অপেক্ষা করেন। এবং নাম দেওয়ার সময় খুব সতর্ক থাকবেন। আপনার আইডি কার্ডে যে নামটা আছে ওই নামটাই আমি প্রেফার করবো আপনার দেওয়ার জন্য। ওকে, এরপর আপনার এখানে ভেরিফিকেশন কোড গেছে। আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ওই ইমেল অ্যাড্রেসে আপনার ভেরিফিকেশন কোড চলে গেছে। ওই ইমেইলে আপনার একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। তো আপনি জাস্ট এই যে গো টু জিমেইল ইনবক্স এই জায়গায় ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর আপনার জিমেইলে আসবে। জিমেইলে আসার পর আপনার সামনে এই ধরনের একটা লিঙ্ক থাকবে, অথবা লেখা থাকবে যে সাইন আপ বা লেখা থাকবে যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এটা লেখা থাকবে, অথবা এরকম লিঙ্ক চলে আসবে। আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখলেন যে আপনার যে কনগ্রাচুলেশনস ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, এবং তারপরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এবং এই ইন্টারফেসগুলো আমাদের কিছু পোস্টের মাধ্যমে আমরা আস্তে আস্তে এটা শেষ করব। প্রথমে গেট স্টার্টেড আপনি ক্লিক করেন। এরপর এর মধ্যে আপনাকে চুজ করতে হবে যে আপনি আসলে কোনটা চাচ্ছেন। তাহলে আমি আগেই বলছি বা আপনারা হয়তো জানেন যে আপওয়ার্ক বেসিক্যালি এক্সপার্ট যারা বা প্রফেশনালি যারা কাজ করে তাদের জন্য খুব ভালো। তো আপনি এখানে চুজ করেন যে আই এম অ্যান এক্সপার্ট। এরপর নেক্সটে ক্লিক করেন। এরপর আপনি এই জায়গা থেকে যে রিলেটেড কাজ করতে চাচ্ছেন সেটা চুজ করেন। তো আমি চাচ্ছি যে টু মেক মানি অন দ্য সাইট, আমি এটা চুজ করব। আপনি চাইলে এটাও চুজ করতে পারেন। নেক্সটে ক্লিক করেন। এরপর আপনি আসলে কিভাবে এখানে কাজ করতে চাচ্ছেন, যেমন হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, আপনি এখানে কিভাবে কাজ করতে চান। তো আপনি অপরচুনিটি খুঁজতেছেন, এবং সাথে আপনি বিভিন্ন যেমন গিগ, যেমন আমরা জানি যে আপওয়ার্কে আপনি দুইভাবে কাজ করতে পারবেন। একটা হলো যে আপনি বিড করতে পারবেন, আরেকটা হলো প্রজেক্ট ক্যাটালগ। এই দুইটা মাধ্যমে আপনি আপওয়ার্ক থেকে কাজ নিয়ে আসতে পারবেন আর কি। তো আমি মোটামুটি চাচ্ছি যে দুইটাই যাতে থাকে। এরপর হচ্ছে যে আপনি যদি চান যে আমি এটা ওপেন করতে, আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, তাহলে এটা সিলেক্ট করতে পারেন। তো ইনিশিয়ালি দরকার হবে না, আপনি নেক্সট করে দেন। নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল এখানে ক্লিক করলেন। এরপর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসলো, এবং এখানে আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন লেখা আছে 5 to 10 মিনিটস। তার মানে আপনি অবশ্যই আপনার এই জিনিসগুলো রেডি থাকতে হবে। আপনার যদি রেডি না থাকে
তাহলে দেখা যাবে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে অনেক টাইম লাগবে, সেক্ষেত্রে অ্যাকাউন্টে একটা প্রবলেম হতে পারে। তো যাই হোক, আমরা শুরু করি। আমরা এখানে যাব যে ফিল আউট ম্যানুয়ালি, এটাতে ক্লিক করলাম। এর মধ্যে আপনাকে চুজ করতে হবে যে আপনি বেসিক্যালি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন, তাহলে সেটা আপনাকে মানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন সেইটা। আপনি যদি সেলসে চান তো সেলস অ্যান্ড মার্কেটিং আপনি এটা সিলেক্ট করলেন। এরপর আপনার সামনে অপশন আসছে যে আপনি কি কি কাজ পারেন, ধরলাম আমি তিনটাই দিলাম। আপনারা যে ক্যাটাগরিতে কাজ করেন ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ওই ক্যাটাগরির আন্ডারে যেগুলো সাব ক্যাটাগরি আছে সেগুলো সিলেক্ট করবেন, যেগুলো আপনি চেনেন। এরপর নেক্সটে যান। এরপর এখানে আপনার স্কিলগুলো দিতে পারেন যে আপনার কি কি ধরনের স্কিল আছে মার্কেটে বা আপনি কি কি জানেন। তাহলে আমি ধরলাম যে B2B, যেমন B2B লিড জেনারেশন জানেন আপনি, আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, আমি ধরলাম যে ইমেল ক্যাম্পেইন চালাতে পারেন, তারপর আপনি ডাটা এন্ট্রির কাজ করেন, ডাটা এন্ট্রি, ঠিক আছে। তো এই রিলেটেড আপনি যতগুলো স্কিল জানেন অতগুলো স্কিল আপনি এখানে সেট করেন, আপনি ম্যাক্সিমাম 15টা স্কিল সেট করতে পারবেন। এরপর নেক্সট ইয়োর প্রোফাইল টাইটেল এখানে যান এবং এই জায়গায় আপনি আপনার টাইটেলটা দিয়ে দেন যে আপনি কি রিলেটেড কাজ করেন বা কি কাজ করতে চাচ্ছেন, বা আপনার আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসের টাইটেল। তাহলে আমি এখানে দিলাম যে B2B লিড জেনারেশন দিয়ে দিলেন। আপনি কমা দিতে পারেন অথবা আপনি বার দিতে পারেন, বার দিলেন, দিয়ে আপনি লিখলেন যে ইমেইল মার্কেটিং, আবার বার দিলেন, দিয়ে আপনার যদি আরও থাকে যে সোশ্যাল মিডিয়া মিডিয়া মার্কেটিং, ঠিক আছে। বা আপনি যদি ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করেন, ওয়েব রিলেটেড কাজ করেন, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করেন, তাহলে আপনি ওই রিলেটেড টাইটেলগুলো এখানে দিয়ে দেবেন। এরপর নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, এখানে আসেন। এখানে আপনি আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন, যে আপনি যদি অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আপনি টাইটেলটা দিয়ে দেন এখানে, আপনার কি এক্সপিরিয়েন্স আছে সেইটা, কোন কোম্পানিতে ছিলেন সেইটা, আপনি লোকেশন দিয়ে দেন, তারপর আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করছেন সেইটা দেন। এরপর ডিসক্রিপশন যদি আপনার দিতে মন চায় তাহলে আপনি দিয়ে দেন, যদি দিতে মন চায় না দিয়েন না। তাহলে আমি এখানে দিয়ে দিলাম যে আমি দিলাম হলো মার্কেটিং হেড, এবং এইটা অবশ্যই রিয়েল দেওয়ার ট্রাই করবেন, নিজের ইচ্ছা মতো দিয়েন না। আমি একটা কোম্পানির নাম লিখলাম যে টেকাট্রিক, আমি লোকেশন বলে দিলাম হচ্ছে রংপুর বাংলাদেশ থাকলো, আমি এখানে স্টার্ট ডেট দিয়ে দিলাম জানুয়ারি থেকে, এবং আমি যদি এটা ক্লিক করি আই এম কারেন্টলি ওয়ার্কিং দিস রোল, তাহলে দেখেন আমার কিন্তু এটা ইন্ডিংটা ক্লোজ হয়ে গেছে, তার মানে আপনি এখনও কাজ করতেছেন জানুয়ারি, আপনি ইয়ার দিয়ে দিলেন 2023। এখানে আপনি ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন যে কারেন্টলি আই এম ওয়ার্কিং হেয়ার অ্যাজ এ মার্কেটিং হেড, ঠিক আছে। বা এই টাইপের আপনি যদি ডিসক্রিপশন দিতে চান দেন, সেভ করেন। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেল। আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন, অ্যাডে ক্লিক করলে আরও অপশন আছে এই জায়গাটাতে, আপনি চাইলে আপনার যতগুলো এক্সপিরিয়েন্স আছে সব এখানে অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম হবে না। এরপর নেক্সট অ্যাড ইউর এডুকেশন, এখানে যান। এখানে আপনি আপনার এডুকেশনটা অ্যাড করেন, যদি মনে করেন যে না আমি এখন এডুকেশন অ্যাড করবো না তাহলে স্কিপ করে যান, স্কিপ ফর নাও। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন বা জানেন সেটা অ্যাড করেন। তো আমি এখানে ইংলিশ দিতেই হবে, আমি দিয়ে দিলাম ফ্লুয়েন্ট। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, এখান থেকে আমি দিয়ে দিলাম বেঙ্গলি, বেঙ্গলি দিলাম, লেভেল দিয়ে দেন নেটিভ দিয়ে দেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দিয়ে দেন হচ্ছে হিন্দি দিয়ে দিলেন, আপনি এখানে যদি চান যে বেসিক তাহলে বেসিক দিয়ে দেন। এমন কোনো ল্যাঙ্গুয়েজ দিবেন না যে ল্যাঙ্গুয়েজগুলো আপনি জানেন না, যেমন আপনি তামিল দিলেন, তেলেগু দিলেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এত কিছু দরকার নাই। বাইরে সামাও যদি আপনার প্রোফাইলে দেখে যে আপনি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতে পারেন, ও আপনাকে হয়তো মেসেজ দেবে, আপনি হয়তো বুঝতে পারতেছেন না বা কমিউনিকেশন করতে পারতেছেন না, তাহলে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে, ঠিক আছে। তো একটু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এরপর আপনি নেক্সট রাইট ওভারভিউ এখানে ক্লিক করেন। এখানে আপনার ডিসক্রিপশনটা দিতে হবে যে আপনি কি রিলেটেড কাজ করতেছেন, সেই রিলেটেড কাজের আপনার একটা ডিসক্রিপশন দিতে হবে। তো ডিসক্রিপশন কই থেকে জেনারেট করবেন, এটা হলো বড় প্রশ্ন। তো এই ভিডিওর নিচে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে দেখবেন আমার কিছু স্যাম্পল আমার হচ্ছে দেওয়া আছে, কিছু স্যাম্পল হচ্ছে যে আপনি কিভাবে ডিসক্রিপশন লিখবেন বা কিভাবে আপনার আপওয়ার্কে আপনি কিভাবে মোটামুটি সাকসেস পাবেন, এই টাইপের কিছু আপনি দেখতে পারবেন। ওখান থেকে আপনি আপনার যে ডিসক্রিপশনটা সেটার স্ট্রাকচারটা দেখতে পারবেন, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, দেখেন যে আমাদের যে যেটা দেখাতে চাইলাম যে আপনাদের ডিসক্রিপশনটা কেমন হওয়া উচিত, দেখেন আমাদের এখন ডিসক্রিপশন দিতে হবে। তো ডিসক্রিপশনটা কেমন হওয়া উচিত দেখেন, যে আপনি ওয়েলকাম জানাইলেন, তারপর আপনি আপনার সার্ভিসগুলো একটু বর্ণনা করলেন, হালকা একটু ইমোজি ইউজ করলেন। আপনি এখানে কেন হায়ার করা হবে আপনাকে, আপনি এই টাইপের কিছু দিতে পারেন। আপনি আপনার বোনাস সার্ভিস দিতে পারেন, যে আপনি কী ধরনের বোনাস বা আপনার কোনো বোনাস দেওয়ার ক্যাপাবিলিটি আছে কিনা, এবং লাস্টে আপনি কিছু কথা লিখে ফিনিশ করে দিলেন। এটা একটা স্ট্রাকচার, ডিসক্রিপশনের স্ট্রাকচার। আপনি চাইলে এই ধরনের একটা স্ট্রাকচার, এটা হচ্ছে টাইটেল যেটা আমরা দিয়েছিলাম শুরুতে, ঠিক আছে। আপনি চাইলে এই ধরনের কোনো একটা স্ট্রাকচার বা এই ধরনের কোনো একটা কিছু আপনি বানাই ফেলতে পারেন। তো আমি ধরলাম আমি এটা ইউজ করব, তাহলে আমি এখান থেকে
জাস্ট কপি করলাম। আপনারা কিন্তু কেউ এই ফাইলটা কপি করবেন না, আপনারা এখান থেকে আইডিয়া নেবেন, নিয়ে একটু নিজেদের মতো করে লেখা ট্রাই করবেন, অথবা চ্যাট জিপিটি যেটা আপনি হয়তো আপনারা জানেন ইউজ করতে পারেন, ওখান থেকে একটু ইউজ করলেন। আমি নয় কিছু দেখাই দিলাম আপনাদের যে কীভাবে জেনারেট করতে হয়, নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাই দেবো। তো আমি এটা কপি করে এনে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, ঠিক আছে, পেস্ট করে দিলাম। এখানে হয়তো আপনি একটু ইন্টার দিয়ে একটু অ্যালাইনমেন্ট করে নিতে পারেন আর কি, দিয়ে দিলাম। এরপর আমি নেক্সট আপনারা গোছাই নেবেন, আমি দেখানোর খাতিরে দেখাই দিলাম। এরপর আওয়ারলি রেট দিতে হবে। আওয়ারলি রেট বেসিক্যালি হচ্ছে যে আপনাকে যখন হায়ার করবে, আওয়ারলি বেসিসে হায়ার করবে, তখন কত রেটে আপনি কাজ করবেন। আমার রিকমেন্ডেশন থাকবে আপনি $6 থেকে $10 দেন, বা আপনি যদি চান 15, 20, 30, 40, 50 দিতে, আপনার যেটা মন চায় আপনি দিতে পারেন। আমার রিকমেন্ডেশন থাকবে ইনিশিয়ালি 6 থেকে 10-এর মধ্যে। আমি এখানে দিয়ে দিলাম হয়তো $8 দিয়ে দিলাম, তাহলে $8 আপনি পাবেন হচ্ছে 7.20, ঠিক আছে। এরপর আপনি নেক্সট করে দেন। এরপর আপনার ছবি দিতে হবে, এখানে আপনার ছবি দেন, জন্ম তারিখ, ছবিটা আপনি ওই ছবিটাই দিবেন যে ছবিটা আপনি আপনি যে হচ্ছে আপনার কি বলে ওইটা, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে খুলছেন, ওই ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা দিতে হবে। তো ধরলাম এটা আমার ছবি, আমি এখানে ছবি দিয়ে দিলাম, অ্যাটাচ ফটো, ছবিটা আপলোড হবে। এরপর ডেট অফ বার্থ দিয়ে দেন, যে ডেট অফ বার্থটা হচ্ছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ডে আছে, আপনি ওইটা দিয়ে দেন। তো এখানে ইয়ার চাচ্ছে, আমি এখানে ইয়ার দিয়ে দিলাম, ইয়ার আমি এখানে দিয়ে দিই, ইয়ার দিয়ে দিলাম। তারপর আমি, বা আপনি এখান থেকে চুজ করতে পারেন, চয়েস করতে পারেন, আপনি এখান থেকে চুজ করেন, এখান থেকে আপনি দিয়ে দেন আপনার যে সালটা ভালো লাগে দেন দেন। এরপর এখানে ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করে আপনি ডেটটা ঠিক করে নেন। বাংলাদেশ স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দেন, যে আপনি কোন এই স্ট্রিট অ্যাড্রেস বলেন, বা এই যে ডিটেলসগুলো আছে, এই ডিটেলসগুলো আমার রিকমেন্ডেশন থাকবে আপনার যে আইডি কার্ড আছে ওই আইডি কার্ড অনুসারে আপনি বসাবেন আর কি, নিজের মতো করে বসায়েন না, যে ওই আইডি কার্ড অনুসারে আপনি বসায় নিয়েন। আমি দিলাম হচ্ছে যে শাপলা, রংপুর। জিপ কোড দিয়ে দেবেন, জিপ কোড হচ্ছে আপনার জেলার যে জিপ কোড আইডি কার্ডের নিচে ওইটাও থাকে। এরপর আপনি নাম্বার দিয়ে দেন, আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি দিয়ে দেন, নাম্বার দিয়ে দিলাম। এরপর রিভিউ ইউর প্রোফাইল, এখানে ক্লিক করেন, এবং এরপর আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন যে আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন সব এই জায়গাটাতে আপনার দেখা যায়, খেয়াল করছেন। আপনি এটা একটু রিভিউ করেন, কোনো কিছু চেঞ্জ করা লাগলে আপনি চেঞ্জ করতে পারেন। এরপর আপনি কোথায় ক্লিক করবেন, সাবমিট প্রোফাইল, এই জায়গায় ক্লিক করেন, কিছুক্ষণ অপেক্ষা করেন। তারপর দেখেন যে ইউর প্রোফাইল ইজ রেডি, ইউ উইল নিড কানেক্ট টু বিট প্রজেক্ট। তাহলে আপনারা জানেন যে আপওয়ার্কে বিট করে কাজ নিতে হয়, এবং বিট করার জন্য আপনি আনলিমিটেড বিট করতে পারবেন না। বিডিং মানে হচ্ছে যে যেমন আপনি আইপিএলকে চিন্তা করেন, অকশন যেটা বলে আর কি, যে কোনো একটা প্লেয়ারকে অনেকগুলো টিম কিনতে চায়, সেরকম আর কি, যে এখানে বিট করতে পারবেন। তো এই বিট করার জন্য একটা লিমিট আছে একটা, যে কানেকশন, সেটাকে বলে কানেকশন। আপনার যত বেশি কানেকশন থাকবে আপনি তত বেশি অ্যাপ্লাই করতে পারবেন, কানেকশন যত কম অ্যাপ্লাই করার ক্ষমতা তত কম। তাহলে এখানে আপনি কানেকশন কিনতেও পারবেন, এবং এছাড়াও আপনার প্রতি মাসে এরা 10 টাকা করে কানেকশন ফ্রি দিয়ে দেবে আপনাকে। যেমন দেখেন এখানে $15 আপনি পাবেন, এখানে হচ্ছে $19.20 কাছাকাছি $20 আপনার সাবস্ক্রিপশন কিনতে পারবেন। এবং নিচে একটা অপশন আছে দেখেন, যে ব্রাউজ উইদাউট বিডিং, এই জায়গায় ক্লিক করেন। ক্লিক করলে যে দেখাচ্ছে যে আপনার এই যে এবং প্রোফাইলটা দেখেন 60% কমপ্লিট। ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। এই যে এইটা হচ্ছে আপনার আপওয়ার্কের ইন্টারফেস, এবং এইটা আপনার হচ্ছে অ্যাকাউন্ট, যেটা আমরা বলি সেটা হচ্ছে অ্যাকাউন্টে যে কানেকশন দেখতে পারবেন, প্রেফারেন্স আছে, আপনি কত ঘন্টা কাজ করবেন, পাবলিকলি ভিজিবল কিনা, আপনার ক্যাটাগরিগুলো দেখা যায়, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আপনি প্রপোজাল, কাকে কাকে আপনি বিট করছেন, প্রপোজাল পাঠাইছেন, সেটা আপনি এখানে দেখতে পারবেন। প্রজেক্ট ক্যাটালগ, যেটা আমরা ফাইবারে গিগ বলতেছি, সেটা হলো এখানে প্রজেক্ট ক্যাটালগ। যেমন আমি যদি এখানে সার্চ করি যে লিড জেনারেশন, আমি জবের জায়গায় করে দিলাম প্রজেক্ট, দিয়ে আমি সার্চ করলাম, এবং এই যে তারপরে দেখেন অনেকগুলো গিগের মতো কিছু একটা জিনিস চলে আসছে, এটাকে বলতেছে হচ্ছে প্রজেক্ট ক্যাটালগ, প্রজেক্ট ক্যাটালগ বলে এটাকে। ওকে, আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন এখান থেকে। তো আমি এখান থেকে ইওর প্রোফাইল এখানে ক্লিক করলাম, এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পারবেন, আপনি কি কি অ্যাড করছেন না করছেন সব দেখা যায়। এগুলো কিন্তু এডিট করা যায়, পোর্টফোলিও অ্যাড করতে হবে, সেটা আমরা দেখাবো। আপনার এডুকেশন, লাইসেন্স আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি বুস্ট চালাইতে চান সেটা করা যায়, কানেকশনের উপর বেস করে বুস্ট চালানো যায় আর কি। এবং সি পাবলিক ভিউ যখন ক্লিক করবেন তখন দেখা যাবে যে এই প্রোফাইলটা মানুষজন বা বায়ার সেটা কিভাবে দেখতেছে, ঠিক আছে। তো এগুলো একটু গোছাইতে হবে, প্রোফাইলটা আমাদের গোছাই নিতে হবে। প্রোফাইলটা গোছানো হয়ে গেলে তখন আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে।
আমরা নিচে স্ক্রল করি, আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জায়গাটা দেখতে চাচ্ছি যে পেমেন্ট মে বি ডিলে ডিউ টু অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ, উই উইল কমিউনিকেট এনি আপডেটস অ্যাজ দে ডেভেলপ। এটা হলো যে ওই যে পেমেন্ট বাংলাদেশে কিছু ইস্যুর কারণে হয়তো পেমেন্টে ইস্যু হচ্ছে আমাদের, সেটাই জায়গায়। তো আমরা এখান থেকে সেটিংসে যাব, এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসে যাব। এখানে আপনার ইউজার আইডি থেকে শুরু করে সব কিছু দেখতে পারবেন এই জায়গাটাতে। এখানে আপনি যদি একটা অপশন পাবেন, দেখেন যে গেট পেইডে আসেন এবং দেখেন এই জায়গায় একটা অপশন আছে যে টু উইথড্র আর্নিং প্লিজ আপডেট ট্যাক্স ইনফরমেশন। আপনাকে প্রথমে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে, দেন আপনি উইথড্র করতে পারবেন। এই জায়গাটা থেকে আপনি আপনার পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, মানে আপনি কোথায় টাকা নেবেন সেটা। আমরা যদি অ্যাডে ক্লিক করি তাহলে দেখেন তিনভাবে টাকা নেওয়া যাচ্ছে। একটা হচ্ছে ডিরেক্ট ব্যাংক, পাইওনিয়ার নামে একটা জিনিস আছে সেইটা, একটা ওয়্যার ট্রান্সফার করতে পারবেন, ডিরেক্ট ব্যাংক করতে পারবেন। তো আমরা যেহেতু বাংলাদেশি মানুষজন, আমরা কোথায় করতে পারবো? এই ডিরেক্ট ব্যাংকটা করবেন, পার উইথড্রোতে কত ডলার কাটবে? $99 কাটবে। আর সেম ডলারটা যদি আপনি পাইওনিয়ার ইন্টারন্যাশনাল ব্যাংকিংয়ে নেন তাহলে এটা $2 পার উইথড্রোতে কাটবে। এবং এখানে ভালো করে দেখেন যে দ্য নেম অন ইউর উইথড্রয়াল মেথড অ্যান্ড দ্য নেম অফ অন আপওয়ার্ক অ্যাকাউন্ট নিড টু ম্যাচ এক্স্যাক্টলি টু অ্যাভয়েড পেমেন্ট ফেলিয়ার অর ডিলে। তার মানে আপনি যে নামে অ্যাকাউন্ট খুলবেন, মানে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, ওই নামেই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আপনার ট্রানজ্যাকশন জিনিসটা অনেক স্মুথ হবে। তো ট্যাক্স ইনফরমেশন যদি নিতে চান তাহলে ট্যাক্স ইনফরমেশনে যান এবং এখানে হয়তো আপনার পাসওয়ার্ড চাবে, যেমন যেমন দেখেন পাসওয়ার্ড চাচ্ছে আর কি। তো আমি এখানে আমার পাসওয়ার্ড যেটা আছে এটা আমি দিয়ে দেই। পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দিলাম, আমি এখানে বসাই দিই, এখানে পাসওয়ার্ড বসাই দিলাম। একটা স্পেস চলে আসছে মনে হয়, স্পেস আসছে মনে হয়। পাসওয়ার্ডটা আমি কপি করে এনে আমি এই জায়গায় বসাই দিলাম, বসাই। এরপর কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর আপনার একটা সিকিউরিটি কোশ্চেন দিবে। সিকিউরিটি কোশ্চেনটা খুব ঠান্ডা মাথায় বসাইতে হবে, কারণ সিকিউরিটি কোশ্চেনটা দেখা যাবে যে কোনো অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা হয়তো আইডেন্টিটি ভেরিফাই হবে আর কি। তাহলে আমি এখান থেকে হয়তো আমি দিলাম স্পোর্টস টিম, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশ। আপনি এইটা একটু স্ক্রিনশট তুলে রেখে দিলেন, অথবা আপনি এটা কপি করে রেখে দিলেন, আপনি যেখানে কাজ করতেছেন ওখানে আপনি এটা রেখে দিলেন। অ্যান্সার আপনি লিখলেন হচ্ছে বাংলাদেশ। এটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে। আই আন্ডারস্ট্যান্ড মাই অ্যাকাউন্ট, কিপ মি লগ ইন অন ডিভাইস, সেভ করে দেন। এরপর আপনার ট্যাক্স ইনফরমেশন চাচ্ছে, আপনি কান্ট্রি চুজ করেন, এখান থেকে আপনি দেন হচ্ছে বাংলাদেশ। আপনার অ্যাড্রেস লাইনটা বলে দেন, পোস্ট বলে দেন। তো আমি এখানে বলে দিলাম যে এখানে হচ্ছে আপনার সিটি বলে দেন রংপুর, পোস্টাল কোড দেন যেটা আপনার এলাকার পোস্টাল কোড সেইটা, এরপর সেভ করে দেন। কিছুক্ষণ ওয়েট করেন, সেভ চলে আসছে। এরপর আপনি আই এম এ নন ইউএসএ পারসন, এটা ঠিক আছে। লিগ্যাল ট্যাক্স পেয়ারের নাম দিয়ে দেন, আমি দিলাম যে টেস্টিং। এরপর আপনার ট্যাক্সটা কিভাবে দেন, ইন্ডিভিজুয়াল ট্যাক্স না কর্পোরেশন ট্যাক্স না পার্টনারশিপ ট্যাক্স, আপনাদের ইন্ডিভিজুয়াল। এরপর আপনার ডেট অফ বার্থ চাচ্ছে, তাহলে আপনি ডেট অফ বার্থ দিয়ে দেন। এটা ডেট অফ বার্থ কোন ডেট অফ বার্থ যেটা আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন সেইটা। আমি জাস্ট দেখানোর সাথে একটা র্যান্ডমলি দিয়ে দিলাম। এখানে কান্ট্রি অ্যান্ড সিটিজেন, তাহলে কান্ট্রি দিয়ে দেন, বাংলাদেশ দিয়ে দিলেন, সেভ করে দেন। ফিনিশ ট্যাক্স ইনফরমেশন প্রসেস, ওকে করে দেন। মোটামুটি অ্যাড হয়ে গেছে আমাদের। এবং ট্যাক্স আইডেন্টিটি দেখেন যে ট্যাক্স পেয়ার আইডেন্টিটি কমপ্লিট হয়ে গেছে। এরপর ট্যাক্স আইডেন্টিটি নাম্বার, এখানে আপনার ট্যাক্স আইডেন্টিটি নাম্বার বা টিন নাম্বার যেটা বলতেছে ই-টিন, বাংলাদেশে যেটাকে বলতেছে হচ্ছে ই-টিন, অনলাইন ই-টিন ট্রানজেকশন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে ঢুকে আপনাকে রেজিস্ট্রেশন করে টিন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনি একটা টিন নাম্বার পাবেন। তো আপনি এখানে সেই টিন নাম্বারটা বসাই দিলে আপনার বেসিক্যালি এটা অ্যাড হয়ে যাবে আর কি। তো আমরা আমাদের ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করছি। এরপর আমরা গেট পেইডে আসি। গেট পেইডে আসার পর এই যে আমরা এখন দেখেন এই যে উইথড্রল প্লিজ আপডেট ট্যাক্স ইনফরমেশন, তাহলে আমার কিন্তু ওই টিন নাম্বারটা লাগবেই। আপনি যদি উইথড্র করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স ইনফরমেশনের টিন নাম্বারটা দিতে হবে। তো আমরা এখানে অ্যাড মেথড করার ট্রাই করি, অ্যাড মেথডে যাই। আমি লোকাল ব্যাংক অ্যাড করতে চাচ্ছি, ওই জন্য সেট আপে ক্লিক করলাম। কিছুক্ষণ ওয়েট করি। এখানে সুইফট কোড দিতে হবে ব্যাংকের, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের। তো ধরলাম আমার রূপালী ব্যাংক আছে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম যে রূপালী ব্যাংক সুইফট কোড। যেমন দেখেন আমাকে কিন্তু সুইফট কোড দিয়ে দিছে। এই কোডটা আপনি কপি করলেন, করে এনে আপনি এখানে বসাইলেন, বসে একটু সার্চ করেন। তাহলে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে
বা আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন তাহলে সেই কোডটা আপনি নিয়ে নেবেন। যেমন দেখেন এই যে আমি সুইফট কোড দিচ্ছি, এটা আপনি ব্যাংক থেকেও নিতে পারবেন অথবা গুগল থেকেও নিতে পারবেন। ওকে, কারেন্সি হোল্ডার টোটাল থাকবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা বসাবেন, পোস্ট কোড বসাবেন, আপনি টাইপ যে পার্সোনাল না কোম্পানির জন্য ব্যাংক অ্যাকাউন্ট সেই টাইপটা, ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চে খুলছেন সেইটা, ব্রাঞ্চ অ্যাড্রেস, ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার যে নামে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন ওই নেমটা, এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন এখানে। আপনার কাস্টমার যে আইডি বা আইডেন্টিফিকেশন, আপনার আইডেন্টিফিকেশন কিভাবে অ্যাপ্রুভ করবেন, আইডি কার্ড দিতে পারবেন অথবা পাসপোর্ট, আইডি কার্ড চুজ করলেন, এখানে এই যে আপনার পাসপোর্ট নাম্বার বা আইডি নাম্বারটা বসায় নিলেন, নেম অফ অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার যে নামে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেইটা, তারপর এখানে আপনার অ্যাড্রেসটা বসাইতে হবে আবার, তারপর ফোন নাম্বার যেটা আপনি দিয়েছিলেন দিয়ে নেক্সট করতে হবে, করলে এটা আপনার অ্যাড হয়ে যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই জায়গাটা অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এটা দেখতে পারেন যে লার্ন হাউ দিস মেথড ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে, এই জায়গায় আসলে দেখতে পারবেন যে এটা কিভাবে কিভাবে কাজ করে আর কি। পার ট্রানজেকশনে ওরা 0.99 USD কেটে নেবে আর কি। তো আমার আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনি আগে আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুলে নেন, তারপর আপনি একটা টিন সার্টিফিকেট করে নেন, এবং টিন সার্টিফিকেটটা করার পরে তারপরে হচ্ছে আপনি এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করিয়েন। আগে ট্রাই করেন এখান থেকে কাজ নেওয়ার, এবং আপনি প্রোফাইলটা কিভাবে সাজাবেন, কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হয়, প্রজেক্ট ক্যাটালগ দিতে হয়, এটা আমরা নেক্সট একটা ভিডিওতে দেখাই দেবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।